সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরোচ্ছি, যথারীতি প্রচুর লেট। এখন বাজে হচ্ছে 6:45, রোজকার মতন। এবার চলো, আমার কর্তা একদম রেডি। আজকে আমার অনেক লেট হয়ে গেছে গো, কর্তা একদম বাইরে গিয়ে ওয়েট করছে। চলো বেরিয়ে পড়ি, তোমাদেরও নিয়ে যাই। আজকেও বিশেষ বাজার নেই, শুধু দুধ নেব আর একটু ঘুরে বাড়ি চলে আসবো। আজকে বেশি হাঁটবো না, কারণ কি বলো তো, আজকে আমার বৃহস্পতিবারের পুজো আছে। বৃহস্পতিবারের পুজোতে আবার প্রচুর টাইম লাগে, সেই জন্য বেশি হাঁটবো না। চলো বেরিয়ে পড়ি, আবার রাস্তায় গিয়ে কথা বলছি তোমাদের সাথে। ভোরের আলো ফুটে গেছে, দেখো 6:45 আলো। এখন এই আলোটা না, মানে স্ট্রিট লাইট থাকাকালীনই 5:20 থেকেই এরকম একটু আলো আলো হয়ে যায়। গ্রীষ্মকাল চলে এসছে যে পুরো বোঝা যায়। আজকে বৃহস্পতিবারে ঠাকুরের বাজার আছে। ফুল, বেলপাতা, মিষ্টি এগুলো আমরা বাড়ি আসার পর কর্তা পরে যায়। ভোরবেলায় ফুলওয়ালাগুলো আসে ঠিকই, কিন্তু ওদের ঠিক জিনিসপত্র বের করে না, হুড়িমুড়ি লেগে যায়। এই জন্য আমরা বাড়ি আসার পরও আবার যায়, মিষ্টিও আনে, এখন ঠাকুরের বাজারও করে আসে। চলো হাঁটতে থাকি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে আমি তোমাদের করে দেখাবো পমফ্রেট মাছ দিয়ে, মানে একদম মাখো মাখো কারি কারি, একদম ভাজা ভাজা। তার জন্য পমফ্রেট মাছটা না বডি দিয়ে একটুখানি চিড়ে নেব, নালে ভালো করে তেল নুন ঢুকবে না। এই যে একটু কেটে কেটে নেব ছুরি দিয়ে, একটু মাঝখানে বডিটা এদিক ওদিক দুদিক করে। এমনিতেও পমফ্রেট মাছ খুব নরম, তাই জন্যই একটু চিড়ে নিলে আরো ভালো হবে। নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর ভাজবো যখন আবার তোমাদের দেখাবো। এখন নুন হলুদ মাখাই। পমফ্রেট মাছ না একটু এইভাবে না খেলে ভালো লাগে না। অনেক দিন পর পমফ্রেট মাছ আসলো, কারণ কর্তা সি ফিশ খায় না, এর জন্য সি ফিশ এখন একদমই বন্ধ। তা অনেক দিন পর নিজেই বললো যে একটু নিয়ে আসি, তোমাদেরও চেঞ্জ হবে। আমি খাচ্ছি না বলে তোমরাও খাচ্ছ না, ঠিক আছে। কারণ পমফ্রেট মাছটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, 2 মেয়ে, জামাই, সবাই। নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখবো, ভালো করে ডলে ডলে লাগাতে হবে নুন হলুদটা, তাহলে আরো সফট হয়ে যাবে। এমনিতেই সফট, আরো সফট হয়ে যাবে। এবার মাখিয়ে, এই নুন হলুদ মাখিয়ে মিনিট 5 রেখে দেবো, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তোমাদের আগেই দেখিয়েছি, পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটাকে করব, ভাজবো, সাদা তেল দিয়েই করবো, একটু বেশি দেবো না, মোটামুটি। এবার আমি তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো, এই নুন হলুদের জলটা ফেলে দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব পমফ্রেট মাছটাকে। ভাজার আগে গ্রেট করা পেঁয়াজ দিয়ে একটু আগে মাখাইনি, কি নুন হয়ে যাবে, জল হয়ে যাবে, ফেলে দিতে হবে, সেই জন্য আগে মাখাইনি। একটু ধনে পাতা বা 1-2 আর একটু পেঁয়াজ গ্রেট করা, এটা দিয়ে মাখিয়ে নেব।
এবার পমফ্রেট মাছটা এক এক করে ভেজে নেব। দেখো তেলটা ততক্ষণে গরম হয়ে গেছে। এবার এক এক করে দুটো দুটো করেই ভাজবো, বেশি একবারে দেবো না, খুব ভালো কড়া করে ভাজবো। একটু ভাজা হবে তারপরে উল্টাবো, কারণ পমফ্রেট মাছটা না বেশি ঝোল ঝোলা ভালো লাগে না, কারণ চিপিষ্ট আফটার একটা দেখবে আস্তে গন্ধ থাকে, এই জন্য একদম ভাজা ভাজা মাছ মাথা মাথা ওরকম একদম হবে। এখানে না এর থেকে বড় পমফ্রেট পাওয়া যায় না, আরো বড় পমফ্রেট হলে আরো ভালো হতো, কিন্তু এগুলো সব আমাদের গড়িহাট মার্কেটে পাওয়া যায়। আমাদের এখানে এর থেকে একটু বড় হয়তো পাওয়া যায় কখনো কখনো, কিন্তু এর থেকে বেশি বড় পাওয়া যায় না। মাছগুলো কড়া করে ভেজে তুলে নিলাম। এবার বাদবাকি মাছগুলো দিয়ে দেবো, এইভাবেই কড়া করে ভেজে তুলে নেব। দিয়ে দেবেন, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার তো ভাজা আবার পমফ্রেট মাছ খেতে এত ভালো লাগে, আগে পুরীতে বেড়াতে গেলেই আগেই হোটেলে পমফ্রেট মাছ খাবো। ওদের রান্না একটা অন্যরকম না, আমাদের রান্নাটা একটা অন্যরকম, ওরা একটু অন্যরকমভাবে করে, দারুণ টেস্টি, একটা চার্ম ছিল, এখন আর সেই ইচ্ছা করে না। দেখো সবাই কেমন লাগে দেখতে। এবার সব তুলে নেবো, ভালো কড়া ভাজা হয়ে গেছে। দেখো এবার তার মধ্যে কোনো ফোড়ন টোড়ন দেবো না, এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচো, রসুন আদা বাটা, আর দেবো টমেটো, এই দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো, আর কোনো জল টল কিছু না। নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ভালো করে ভাজা ভাজা করবো। এভাবে ভাজা ভাজা হবে। আর রসুন আদা বাটার যে একটা শিশি খালি হয়েছে ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ওইটাই ঝোল, আর কিছু না।
ধনে পাতাটা আগেই দিয়েছি কিছুটা, আর নামানোর সময় কিছুটা দেবো, যাতে গন্ধটা সুন্দর আসে তেলে চলে। এবার এটা একদম মাখো মাখো হয়ে যাবে। তারপরে মাছগুলো দিয়ে ডিম করে ঢেকে ওপরে ধনে পাতা দিয়ে রেখে দেবো। এবার একটু ঢেকে দিই, ওগুলো একটু সিদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। এবার দিতে থাক। তারপরে আমার এই মাছের ঝোলটার ফাইনাল লুকটা দেখো। এবার গ্যাসটা সিম করে দিয়েছি, কারণ এই ঝোলের মধ্যেই যা মাছগুলো হবে, এই ঝোলের মধ্যে। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব, এরকম মাখামাখাই থাকবে। দেখো এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে, বুঝলাম না। মাছগুলো কিন্তু দেখে বেশ ভালোই, আর মানে ভাজার সময়ও কোনো বাজে গন্ধ টন্ধ কিচ্ছু না, কিন্তু সেরকম একটু ভেঙে ভেঙে গেছে। যাই হোক, খেতে ভালোই হবে মনে হচ্ছে, কারণ সুন্দর গন্ধ বেরিয়েছে মাছগুলোর থেকে। এবার এইভাবে ঝোলগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ঢেকে রেখে দেবো এই ঝোলের মধ্যে। এই ঝোলেই মাছগুলো থাকবে, এইভাবে ঝোল সমেতই দেবো। যখন সার্ভ করবো এইভাবেই দেবো, এই ঝোলটাই ঝোল। আর একটা মাছ আছে দেবো, এগুলোকে সাইজ করে নিয়ে আগে। আর একটা মাছ আছে, মাঝখানে বসিয়ে এই দেখো আমার হলো পমফ্রেট মাছের, কি বলবো, কারি বলি আর পমফ্রেট মাছ ফ্রাই বলি। এবার চিং করে কিছুক্ষণ ঢেকে রেখে অফ করে দেবো, তারপরে তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাবো। দেখো ফুটফুট করে ফুটছে, স্টিম আছে, এই স্টিম আছেই থাকবে। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো। এবার কিছুক্ষণ পর যখন ওই ভেপারে সব হয়ে যাবে, আবার তোমাদের আমি দেখাবো। চলো, অফ করার আগে তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা না দিলে ধনে পাতার স্বাদই আসবে না। দেখো ধনে পাতা, এটা না দিলে পমফ্রেট মাছের স্বাদই আসবে না। এটা দিয়ে এবার ঢেকে অফ করে দেব। অফ করতে গিয়ে মনে পড়েছে, আমি তোমাদের তো দেখালাম না। এই প্রথমে একবার ঝোলের মধ্যে দিয়েছি ধনে পাতা, আবার নামানোর সময় এখন ধনে পাতা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। এবার তোমাদের ফাইনাল লুকটা আবার পরে যখন বাকিতে নামাবো তখন দেখাবো, দেখতে থাকো। অ্যাকোয়াগার্ডের এএমসিটা করানো আর হচ্ছিলই না। আজ আসবে, আজ খবর দিচ্ছি, কাল আসবে, এই করে এই আজকে ইউরেকা ফোর্বসের লোক এসেছিল। এই 3 বছরের জন্য করে নিলাম, 11,389 টাকা লাগলো। ওরা সব দেবে, ইনসাইডের সমস্ত, এমনকি কানেকশান, যে ইলেকট্রিকের যে কানেকশানের ইটা, সেটাও ওরা তোমাকে অ্যাভেল করবে এই এএমসির মধ্যে। আর তবে ওই এক্সটার্নাল যে ইটা কি বলে ফিল্টারটা, ওটা ওরা দেবে না। ওটা তোমার যখন মনে হবে পাল্টানোর দরকার তখন পাল্টে নিতে হবে। এই করে দিয়ে গেল। তবে কি জানো তো, এটা একটা খুব ভালো জিনিস দেখলাম, ইউরেকা ফোর্বস নিজেই এএমসি করাচ্ছে, নিজেরই এএমসি, কিন্তু কেন্টের তা না। কেন্টের হচ্ছে তোমার প্রাইভেট কনসার্নের ওপর এএমসি, কেন্টের। এই এএমসিটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কবে আসবে কবে আসবে, কবে খবর দেব। করে তাহলে এই একটা আমার বড় কাজ হলো, জানো না। 3 বছরের জন্য করে নিলাম, এই একদম 24-এ করালাম, 27 ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত একদম নিশ্চিন্ত। এভরি ইয়ার ওরা ক্যান্ডেল চেঞ্জ করে দিয়ে যাবে, 4টে ক্যান্ডেল আর একটা ছোট ক্যান্ডেল, সব ইনসাইডের সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে যাবে। এটাই সবচেয়ে ভালো লাগলো যে ইউরেকা ফোর্বসই নিজে এটা অর্গানাইজ করেছে এমসিটা।
আমরা কেন্ট ইউজ করে অভ্যস্ত, যেহেতু মেয়ের বাড়িতে কেন্ট আছে, আমার অ্যাকোয়াগার্ড, সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম যদি অ্যাকোয়াগার্ডে নিজের না হয় তাহলে কি করব। তো দেখি না, ঠিক আছে, তোমাদের এটা জানালাম। অনেক সময় অনেক কিছুর জন্য দরকার হয় তো না, আর জল বলে কথা, আর আমাদের এখানকার জল মানে ফিল্টার ছাড়া খাওয়ার সম্ভবই না, সম্ভবই না। এত বাজে জল, এত বাজে জল, আর বিশেষ করে কলকাতার জল, একদম একদম গো। মানে ড্রিঙ্কিং ওয়াটার ছাড়া আমরা ভাবতে পারি না ট্যাঙ্কের জল দিয়ে আমরা কিছু করব। অন্য অন্য জায়গায় যেমন আমি তো অ্যাব্রডের অনেক কিছুই দেখি, অনেক কিছু গল্প শুনি, ওদের তো কোনো মানে সব জলই ড্রিঙ্কিং ওয়াটার, ওই জল দিয়েই সব কিছু করছে। আমাদের তো কলকাতায়, বিশেষ করে কলকাতায়, গ্রামগঞ্জে তবু একটু ঠিক আছে, একটু তবু, কিন্তু কলকাতায় তো একদম না, একদম না। সেই জন্য আমি এই ইনফরমেশানটা তোমাদের শেয়ার করলাম। দেখো, নতুন যে জবা গাছটা লাগিয়েছিলাম না, তার মধ্যে ছোট্ট একটা কুড়ি ছিল। দেখো আজকে তিন না চার দিনের দিন ফুল ফুটেছে, কি আনন্দ লাগছে দেখে। আমার সাত বাগান সম্পূর্ণ হচ্ছে গো, বারান্দার সাত বাগান, কি ভাল লাগছে না দেখতে। এই ফুলটা মায়ের পায়ে দেবো না, থাক গাছে। তাই কিছু হয়, তোমাদের না দেখি আমি থাকতেই পারি না। আজ আমার বাগানের ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন জমজমাটি ভিডিও নিয়ে। আর আমার বাগানটা কেমন লাগলো জানিও। টাটা।